সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো পুলিশ ক্লিয়ারেন্স ঘরে বসেই কিভাবে পেতে পারেন। কিভাবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এবং কোথা থেকে পুলিশ ক্লিয়ারেন্স নেবেন এবং কতদিনের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স আপনি হাতে পাবেন। এ টু জেড থাকছে আজকের ভিডিওতে। কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে? প্রথমে লাগবে হচ্ছে আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড, আর বাকি ডকুমেন্টস যদি থাকে বাবা মায়ের এনআইডি কার্ড বা জন্ম সনদ থাকলে সংগ্রহ করতে পারেন। আবেদন করার জন্য যে কাজটি করতে হবে, মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং ব্রাউজারে সার্চ বারে গিয়ে জাস্ট সার্চ করবো হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স লিখে সার্চ করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে যে কাজটি করবো, বা এই প্রথমে যে লিঙ্কটি পেয়ে যাবো পুলিশ ক্লিয়ারেন্স, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এখানে অপশন পেয়ে যাবো সাইন ইন অথবা রেজিস্ট্রেশন। যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে যে কাজটি করবেন, এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে যে ইনফরমেশনগুলো লাগবে, নাম, মোবাইল নম্বর, এনআইডি নম্বর, পাসওয়ার্ড এবং একটি ক্যাপচা পূরণ করে জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এখানে একটি ওটিপি চলে যাবে, ওটিপিটা দিলেই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এটাকে লগ ইন করে নেব। তো লগ ইন করার জন্য আবার হোমে চলে যাব। হোমে এখানে দেখেন অপশন পেয়ে যাবো সাইন ইন। সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করে এখানে মোবাইল নম্বরটি দেবো এবং আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি সেট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দেবো। দেওয়ার পরে দেন এখান থেকে সাইন ইন করব। সাইন ইন করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে। যেহেতু আমি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য আমি এখান থেকে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং ইন্টারফেসটা ঠিক এরকম হবে। এখান থেকে আমি যার জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এখান থেকে এটি সিলেক্ট করে দেবো। যদি নিজের জন্য হয় তার পারপোজ অফ পুলিশ ক্লিয়ারেন্স অথবা আদার্স। এখান থেকে গো অ্যাবাউটে ক্লিক করব। ক্লিক করে যে দেশে যেতে চাচ্ছি সেই দেশটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন একটু নিচে চলে যাব। এখানে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। প্রথমে দিতে হবে হচ্ছে আমাদের পাসপোর্ট নম্বর। তো আমার যে পাসপোর্টের নম্বরটি রয়েছে সেই পাসপোর্ট নম্বরটি এখান থেকে ট্যাগ করে দেবো। দেন দেওয়ার পরে একটু নিচে চলে যাব। নিচে পেয়ে যাবো ডেট অফ বার্থ, অর্থাৎ পাসপোর্টে যে জন্ম তারিখ দেওয়া আছে সেই জন্ম তারিখ এখানে দিতে হবে। তারপর দিতে হবে ইস্যু প্লেস, অর্থাৎ যে জায়গায় পাসপোর্টটি ইস্যু হয়েছে, অবশ্যই ঢাকা। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স ডেট। এক্সপিরিয়েন্স ডেট আমাদের পাসপোর্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আমরা এক্সপিরিয়েন্স ডেটটা এখানে সিলেক্ট করে দেবো। তারপরে একটু নিচে চলে যাবো। নিচে আমাদের আরও কিছু ইনফরমেশন দিতে হবে। এখানে ফুল নেম দিতে হবে, এখানে ফাদার অথবা হাজবেন্ড নেম, এখানে রিলেশন সিলেক্ট করে দিতে হবে, দেন মাদার নেম দিতে হবে। অর্থাৎ এখানে বেসিক আমাদের যে একটা ফর্ম পূরণ করলে যে ইনফরমেশনগুলো লাগে, এই সকল ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। তারপরে আমরা যে কাজটি করবো, আমাদের পাসপোর্টটা স্ক্যান করে নেব। পাসপোর্টটা স্ক্যান করে সেভ করে নেব এবং সাইজটা যদি বেশি বড় হয়ে যায় বা বেশি সাইজ হয়ে যায়, তাহলে যে কাজটি করবেন, আপনারা ইমেজ রিসাইজ নামে একটি অপশন পেয়ে যাবেন। গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন হচ্ছে ইমেজ রিসাইজার। রিসাইজার লিখে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে দেন এখানে আপলোড করে ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে এখানে অটোমেটিকলি রিসার্চ করে 150 কেবিতে পরিণত হয়ে যাবে আমার ছবিটি। দেন এই ইমেজটি এখানে আপলোড করে দেবো। দেওয়ার পরে আমি যে কাজটা করবো, নেক্সটে ক্লিক করলে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং পরবর্তী ইন্টারফেসে আমার যে কাজটি করতে হবে, আমার এখান থেকে পার্মানেন্ট অ্যাড্রেস সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে প্রথমে ডিভিশন, তারপরে জেলা, থানা, পোস্ট কোড, সেম একইভাবে আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেসগুলো এখান থেকে সিলেক্ট করে দেবো। পোস্ট অফিস লিখবো, ভিলেজ এরিয়া লিখবো, রোড, হাউস, সকল ইনফরমেশনগুলো আমি এখান থেকে পূরণ করে দেবো। দেন এখান থেকে সবগুলো ইনফরমেশন সিলেক্ট করে দেবো। তারপর সেম এস ইমার্জেন্সি অ্যাড্রেসে যদি ক্লিক করি, অর্থাৎ সেম একই ঠিকানা যদি হয়, তাহলে জাস্ট সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস বা ইমার্জেন্সি অ্যাড্রেসে সিলেক্ট করে দিলেই হবে। তো সবগুলো অ্যাড্রেস আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে একটি অপশন পেয়ে যাবো হচ্ছে ডেলিভারি টাইপ। এখান থেকে আমি সিলেক্ট করে দেবো বাই হ্যান্ড, অর্থাৎ আমি চাচ্ছি যে এই পুলিশ ক্লিয়ারেন্সটি আমি বাই হ্যান্ড অর্থাৎ হাতে ডেলিভারি নিতে, এবং ডেলিভারি ফ্রম এসপি অফিস। এই পুলিশ ক্লিয়ারেন্সটি এসপি অফিস থেকে আমাকে ডেলিভারি করবে হাতে। দেন এটা সিলেক্ট করে দেবো। দেন নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করলে আমাকে পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে আমার কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে দিতে হবে। এখান থেকে আমাকে বাধ্যতামূলক পাসপোর্টটা অ্যাটাচ করে দিতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ড, বার্থ সার্টিফিকেট, ওয়ার্ক কাউন্সিলর সার্টিফিকেট এবং আদার্স কোনো ডকুমেন্টস থাকলে আমি এখান থেকে
অ্যাটাচ করে দিতে পারবো। তবে বাধ্যতামূলক করা হচ্ছে পাসপোর্ট, অর্থাৎ লাল স্টার মার্ক দেওয়া রয়েছে পাসপোর্টের পাশে, তার মানে পাসপোর্টটি বাধ্যতামূলক দিতে হবে। তো এখান থেকে এডিটে ক্লিক করব, ক্লিক করে জাস্ট আমার যে পাসপোর্টের স্ক্যান কপিটি রয়েছে সেটি এখান থেকে অ্যাটাচ করে দেবো। অ্যাড করে দেন এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে এবং দেন আমি নেক্সটে ক্লিক করব। ক্লিক করলে আমার ঠিক এরকম একটি প্রিভিউ আমাকে দেখাবে, অর্থাৎ আমার টোটাল অ্যাপ্লিকেশনটা আমার সামনে একবার প্রিভিউ দেখাবে। এখানে কোনো কিছু যদি ভুল থাকে তাহলে আমি ব্যাগে এসে এটাকে আবার কারেকশন করে নিতে পারবো। আর যদি আমার কাছে মনে হয় যে না, আমার এখানে কোনো ভুল নেই, সকল ডকুমেন্টস এবং সকল ইনফরমেশনগুলো ঠিক আছে, তাহলে এখান থেকে জাস্ট একবার প্রিভিউ করে দেখে দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যে কাজটি করতে হবে, এখান থেকে আমার একটি রেফারেন্স নং দেখাবে এবং পাসপোর্ট নং, নাম, মোবাইল নম্বর, এই ইনফরমেশনগুলো শো করবে। এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য যে ফিটা রয়েছে সেই ফিটা আমি এখান থেকে চাইলে পে করে দিতে পারবো। তো পে করতে চাইলে এখান থেকে প্লিজ চেক হেয়ার, এখানে যদি ক্লিক করি আমার ফিটা পেমেন্টের অপশন চলে আসবে। দেন এই ক্লিকের উপর ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখানে বিল পে করার জন্য অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সোনালী ব্যাংক পেয়ে যাবেন, কার্ড পেয়ে যাবেন, মোবাইল ব্যাংকিং পেয়ে যাবেন, ইন্টারনেট ব্যাংকিং পেয়ে যাবেন এবং সবার উপরে আমার টোটাল অ্যামাউন্টটা এখানে শো করবে। তো আমি চাচ্ছি যে একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ফিটা পে করতে, তার জন্য এখান থেকে আমি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখানে নগদ, বিকাশ, উপায় সহ অনেকগুলো অপশন চলে আসবে। বিকাশ সিলেক্ট করবো, দেন কনফার্মে ক্লিক করবো। ক্লিক করার পরে আমার যে কাজটি করতে হবে, আমি যে বিকাশ নম্বর থেকে বিলটি পে করতে চাচ্ছি সেই বিকাশ নম্বরটি এখানে জাস্ট টাইপ করে দেব। দেন নেক্সটে ক্লিক করব এবং দেন আমি যে বিকাশ নম্বরটি এখানে সিলেক্ট করে দিয়েছি সেই বিকাশ নম্বরে একটি ওটিপি কোড চলে যাবে। দেন এই কোডটি এখানে টাইপ করে দেবো। দেন আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমার যে পিন কোডটি রয়েছে বিকাশের সেই পিন কোডটি দেবো। দেওয়ার পরে দেন আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণের মধ্যেই বিকাশ থেকে আমার এই চালানের যে ফিটি রয়েছে সেই ফিটি পরিশোধ হয়ে যাবে। দেন এখান থেকে চাইলে আমি ভাউচারটা ডাউনলোড করে নিতে পারি। তার জন্য ডাউনলোড ভাউচারে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে যে চালানটি রয়েছে সেই চালানটি আমার ডাউনলোড করে রাখতে হবে। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করে এই চালান ফর্মটি আমি ডাউনলোড করি। দেন আবার পুলিশ ক্লিয়ারেন্সের যে মেইন ইন্টারফেস রয়েছে সেখানে চলে যাব। এখানে আমার যে কাজটি করতে হবে, আমার এই চালানটি অ্যাটাচ করে দিতে হবে। সেই চালানটি তো অবশ্যই ডাউনলোড করে নেব এবং এখানে প্রথমে আমার ব্যাংক নেম সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ অপশন পেয়ে যাবো সোনালী ব্যাংক। এখান থেকে অবশ্যই আমি সোনালী ব্যাংক সিলেক্ট করে দেবো। তারপর ব্রাঞ্চ সিলেক্ট করবো, যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করছি তার জন্য আমি ব্রাঞ্চ সিলেক্ট করবো ঢাকা। দেন ব্রাঞ্চ সিলেক্ট করে দিতে হবে, লোকাল অফিস ব্রাঞ্চ সিলেক্ট করে দেবো। তারপর এখানে চালানের ডেট দিতে হবে, অর্থাৎ যে তারিখে চালানটা দিয়েছি বা চালানটা পেমেন্ট করেছি সেই তারিখটা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন চালানের যে নম্বরটি রয়েছে সেই নম্বরটি এখানে সিলেক্ট করে দেবো। চালানের যে কাগজটা রয়েছে সেই কাগজে চালানের নম্বর পেয়ে যাবেন, চালানের নম্বরটা এখানে দেবো। দেওয়ার পরে এখানে চেক চালানে ক্লিক করবে। ক্লিক করলে দেখেন আমার চালানের যে নামটি রয়েছে সেই নামটি চলে আসছে, অর্থাৎ যে নামে আমি চালানটি দিয়েছিলাম সেটি চলে আসবে। দেন এখান থেকে চাইলে স্ক্যান কপিটি আপলোড করে দিতে পারেন, চালান কপিটি। এখান থেকে ডকুমেন্ট থেকে গিয়ে জাস্ট চালান কপিটি আপলোড করে দিতে হবে। চালান কপিটি আপলোড করে দেবো। চালান কপিটি আপলোড করে দেন ফিনিশে ক্লিক করব। অলরেডি আমার যে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি আমি করেছিলাম সেই আবেদনটি প্রপারলিভাবে কমপ্লিট হয়েছে। এখন 7 থেকে 15 কার্য দিবসের মধ্যে আমি পুলিশ ক্লিয়ারেন্সটি হাতে পেয়ে যাব। তো 7 থেকে 15 কার্য দিবসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাবো এবং আমি এখানে 7 দিন পরে আমি ঢুকবো আবার এই পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে ঢুকবো। সেম আগের মতন ভাবে আমি এখানে লগ ইন করবো। লগ ইন করে আমি মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করি এখান থেকে আমি আমার অ্যাকাউন্টের অবস্থা দেখতে পারবো। দেখেন আমার অ্যাকাউন্টের অবস্থাটা কি দেখাচ্ছে, 10 এর মধ্যে 1, অর্থাৎ আমার অ্যাপ্লাইটি কারেন্ট স্ট্যাটাস হচ্ছে 10 এর মধ্যে 1, অর্থাৎ প্রথম ধাপে রয়েছে। তো এটা কয়েকদিনের মধ্যেই এই ধাপটি চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে 10 of 10 চলে আসবে। দেন আমরা যে কাজটি করব, আমরা এই আবেদন কপিটি এখান থেকে ডাউনলোড করে নেব। আবেদন কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবো। এই আবেদন কপিটি ডাউনলোড করে রাখবো এবং 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে আমার এই কারেন্ট স্ট্যাটাস এখান থেকে 10 of 10 চলে আসবে এবং এখানে সার্টিফিকেট দেন এখান থেকে সার্টিফিকেটটি চাইলে ডাউনলোড করে রাখতে পারি, অথবা সরাসরি আমি লোকাল জেলা যে এসপি অফিস রয়েছে সেই এসপি অফিসে যদি যোগাযোগ করলে আমাকে প্রিন্ট আউট করা এবং স্বাক্ষরিত একটি পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিবে। তার জন্য যে কাজটি করতে হবে, যখন আমার সার্টিফিকেটটি চলে আসবে এখান থেকে সার্টিফিকেটটি ডাউনলোড করে সরাসরি চলে যাব এসপি অফিসে, সেখান থেকে আমার হাতে পুলিশ ক্লিয়ারেন্সটি দেওয়া হবে। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।